আসসালামু আলাইকুম। কিনব্রিজ আমরা সিলেটের ঐতিহ্যবাহী একটা স্থাপনা, যার এক পাশে খাড়াই আছে নবাব আলী আমজাদের গড়ি, আর এক সাইডে খাড়াই আছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও দৃষ্টিনন্দন সার্কিট হাউস। বাড়ি যানবাহন চলাচল লাগিয়া বিকল্প সাইডটা সেতু থাকায় কিনব্রিজের ঐতিহ্য রক্ষায় সিলেট সিটি কর্পোরেশন ব্রিজটির রিপেয়ারিং কাজ শেষ করার পরে 2023 সালের 5 জুলাই যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা দেয় সিটি কর্পোরেশন। খালি মোটরসাইকেল আর মানুষ চলাচলের লাগে উন্মুক্ত থাকে ব্রিজটা। যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা দেওয়ার পরে কিছু অসাধু হকার ব্যবসায়ী ব্রিজের দুই পাশ দখল করিয়া শুরু করে তারা রমরমা হকার ব্যবসা। এতে করিয়া ব্রিজের সৌন্দর্যতা নষ্ট হয়, মানুষ চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হয়। কিছুদিন আগে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ভাই ও সিলেটের বর্তমান জেলা প্রশাসক মহোদয় স্যারের নেতৃত্বে হকার উচ্ছেদ অভিযানে নামে সিলেট সিটি কর্পোরেশন। মাত্র 1 ঘন্টায় পুরা কিনব্রিজ হকার মুক্ত করা হয়। আসলে কিনব্রিজটাই লগে আমরার সিলেটের এটা ঐতিহ্য, এই ঐতিহ্যটা রক্ষা করার দায়িত্ব আমরার। কিনব্রিজ কিলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটাও রক্ষা করার দায়িত্ব আমরার, কিন্তু আমরা আসলে পুরাপুরি ব্যর্থ। তো মাননীয় জেলা প্রশাসক স্যার আর আরিফুল হক ভাইয়ের নেতৃত্বে আসলে ব্রিজটা 1 ঘন্টায় হকার মুক্ত করা হয়েছে। আরিফুল হক ভাই আর জেলা প্রশাসক স্যারের ধন্যবাদ। আর আরিফ ভাই আমরা সাবেক মেয়র, তাই বর্তমানে মেয়র না, তারপরেও সিলেট সিটির উপরে তার একটা নজর আছে, ভালোবাসা আছে। সিলেট সিটির সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা তাই রাখার চেষ্টা করেন। এটা লাগে আরিফ ভাইয়েরও ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনার আর ভালো লাগিয়া থাকে তাইলে নতুন নতুন আরও ভিডিও পাইতে আমার পেজটা ফলো করবা, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।